প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে দেখাবো 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে শহীদ হওয়া শহীদ মোহাম্মদ কামাল খানের কবর। যুদ্ধ চলা অবস্থায় রাজশাহীতে শহীদ হন এই কামাল খান, কিন্তু সেখানে তাকে কবর দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। তাই সেই লাশ নিয়ে শহর থেকে প্রায় 10 কিলো দূরে কাদিপুর গ্রামে নিয়ে আসে তাকে দাফন সম্পন্ন করা হয়। এই ঘটনাটি শুনে এই কবরটি দেখার আমার খুবই ইচ্ছে হলো, তাই এই ভিডিওটি বানালাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এখানে একজন ভাই আছে, তার কাছ থেকে জেনে নেব কামাল খানের কবরটি কোথায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখানে কামাল খার কবর কোনটা বলতে পারবেন? ও এখানেই? ও আপনি কি ফ্রি আছেন? আছি, আমার নিজেরই কাজ করছি, নিজেরই জমি এটা আমার। ও তো ভাই একটু দেখান তো আমাকে একটু কবরটা। চলেন। এখন আমরা যাচ্ছি সেই শহীদ মোহাম্মদ কামাল খানের কবরের কাছ। কামাল খার কবর দেওয়ার আগে এই জায়গাটার নাম ছিল পীরপাল। যখন এই কামাল খানকে এখানে মাটি দেওয়া হয়, তারপর থেকে এই জায়গাটার নাম হয় কামাল খার জঙ্গল। গ্রামের মানুষদের কাছে শোনা যায়, মৃত্যুর কয়েক বছর পর তার কলিজার টুকরা সন্তানেরা এসে এই কবরটি বাধাই করে এবং মাঝে মধ্যে তার আত্মীয় স্বজনেরা এসে কবর জিয়ারত করে যায়। 1971 সালে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে শহর থেকে অনেক মানুষ এই কাদিপুর গ্রামে এসে আশ্রয় নেয়। ধারণা করা যায় সেই সূত্রেই কামাল খার কোনো না কোনো আত্মীয় স্বজন এই কাদিপুর গ্রামে ছিল। সেই সূত্রেই শহর থেকে প্রায় 10 কিলো দূরে এসে কামাল খার কবর। আল্লাহর কাছে দোয়া করি এই শহীদ ভাইকে যেন আল্লাহ শহীদ মর্যাদা দেয়। ভিডিওটি আজ এ পর্যন্তই। তথ্যে বা কোনো কথা বলায় ভুল থাকলে ক্ষমা করে দেবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।